মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি থাকছে না তৃণমূল? কারণ এই প্রশ্নটাই এখন ঘুরছে। কারণ এতদিনের যে ঘটনা আমরা দেখলাম পালা বদলের পর জোড়াফুলের মালিকানা চলে যাচ্ছে কি সদ্য বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে। সূত্রের খবর, ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বিরোধীদের বিক্ষুব্ধ গোষ্ঠী। উদ্দেশ্য সফল হলে তারাই হবেন প্রকৃত তৃণমূল। বাদের খাতায় কি তাহলে চলে যাচ্ছে এবার মমতা অভিষেক? কারণ আমরা সোনারপুরে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে জনরোষ, তা এতদিন সাধারণ নাগরিকের মধ্যে যে জমে থাকা ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ বলা যায়। সোনারপুর কাণ্ড এবং তারপর একের পর এক নেতা, তৃণমূলের একের পর এক বিধায়ক বেসুরো মন্তব্য করছেন। দলের অন্দরে এতদিন ধরে যে ক্ষোভ জমেছিল, তারই কি বহিঃপ্রকাশ হচ্ছে এখন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর থাকছে না তৃণমূলের চাবিকাঠি? জোড়াফুলের মালিকানা কি এবার চলে যাচ্ছে সদ্য বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে? যেহেতু গতকালই আপনারা দেখেছেন জি 24 ঘন্টায় মুখ খোলার পরই দলের তরফ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং সূত্রের খবর বলছে ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে তোড়জোড়ও শুরু করে দিয়েছে বিরোধীদের বিক্ষুব্ধ গোষ্ঠী। উদ্দেশ্য যদি তাদের সফল হয়, তারাই হবেন তাহলে প্রকৃত তৃণমূল। এখান থেকেই প্রশ্ন, তাহলে তারাই যদি প্রকৃত তৃণমূল হয়, বাদের খাতায় তাহলে স্বাভাবিকভাবে কি চলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? কারণ দীর্ঘ 15 বছর ধরে আমরা দেখে এসেছি জনতার যে অভিযোগ, প্রধান অভিযোগ, শুধুমাত্র জনতা নয়, জনতার পাশাপাশি বিরোধী রাজনৈতিক যে দলগুলো ছিল, তাদের প্রধান একটাই অভিযোগ ছিল দুর্নীতি। তৃণমূল মানেই দুর্নীতি এবং একের পর এক কাউন্সিলরের গ্রেফতারি থেকে শুরু করে তৃণমূল ঘনিষ্ঠ নেতা এবং তাদের গ্রেফতারি নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর এই গোটা বিষয় নিয়ে স্বাভাবিকভাবে একটা জল্পনা তৈরি হচ্ছে। আর এই যে বহিষ্কার করা হলো, জি 24 ঘন্টাকে প্রতিক্রিয়া দেওয়ার পরই বহিষ্কার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এই দুই বিধায়ককে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি এবং সন্দীপন আমাদের মনে হয়েছিল যে সেকেন্ড মিটিংয়ে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে পুষ্পার এক্সপেল করাও। উনি বললেন টুইট দেখে নাও। তো কথা বলতে যদি বলা হয় টুইট দেখে নাও, তাহলে মিটিংয়ে যাওয়ার কোনো মানে হয় না। মিটিংয়ে গিয়ে করবো কি? যদি টুইটেই দেখে নেবো, তাহলে মিটিংয়ে যাবো কেন? আমাদের মনে হয়েছিল মিটিংয়ে গিয়ে তার কোনো প্রোডাক্টিভিটি নেই, তাই আমরা যাইনি। আমার মনে হয় এখন এর বাইরে অন্য কিছু দেখা উচিত নয়। আগে বহিষ্কারের চিঠি পাই, তারপরে যা জবাব দেওয়ার আমরা দলকে দেব। আমার মনে হয় এখন এর বাইরে অন্য কিছু দেখা উচিত নয়। আগে বহিষ্কারের চিঠি পাই, তারপরে যা জবাব দেওয়ার আমরা দলকে দেব। আর এই গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাবো আপনাদের। দুজন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না। 80-র মধ্যে 17 আপনারা রিলে করছিলেন ওই ওয়ানডে ম্যাচের মতো, এক্ষুনি 14 হলো, বেড়ে হলো 15, তারপরে আবার খানিকক্ষণ পরে বললেন 16 হলো, তার লাস্টে 17তে আটকে গেলেন, আর বাড়ছে না। তারপরে অসমর্থিত সূত্রে 20, কেউ বলে 17, বললেন আজকের মতো বাতিল। এত আন্দোলন হচ্ছে চারিদিকে, মিছিল আর মিটিং, বিধায়করা পৌঁছাতে পারেনি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তাহলে কি হতে চলেছে তৃণমূল কি আর মমতা থাকছে না? আরো বিস্তারিত জানিয়ে নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এই সব কিছু সামনে যেগুলো উঠে আসছে, বহিষ্কার করা হলো বিধায়কদের, এখন বর্তমানে তৃণমূলের 78টি বিধায়ক রয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি আর থাকছে না তৃণমূল? এই প্রশ্নই উঠছে এখন। দেখো সৌমি, যে জল্পনা চলছে সে জল্পনা যদি সত্যি হতে থাকে বা সত্যি হয়, তাহলে অন্তত আমার অভিজ্ঞতা এটা হচ্ছে প্রথম বঙ্গ রাজনীতিতে এই ধরনের ঘটনা প্রথম ঘটতে চলেছে। এর আগে কখনো ঘটেছে কিনা আমার জানা অন্তত নেই। এর আগে যে দুটো ঘটনা ঘটেছিল, যে এ রাজ্যের প্রধান দুটি মুখ এই মুহূর্তে দাঁড়িয়ে বা গত 20-25 বছর ধরে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 98 সালে দল গঠন করেছিলেন কংগ্রেস ছেড়ে দিয়ে,
এটা একটা বড় বিষয় ছিল। আর 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে তার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু পরিষদীয় দল ভেঙে আরেকটা পরিষদীয় দল গঠন একটা দলের মধ্যে, এবং সেই যেটা গঠন হতে চলেছে তারা বিরোধী দলের তকমা দাবি করতে চলেছেন স্পিকারের কাছে। এই ধরনের ঘটনা বাংলার রাজনীতিতে এর আগে হয়েছে বলে অন্তত আমার জানা নেই। সুতরাং এটা যদি হতে হয় তাহলে নজিরবিহীন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রায় 50 জন বিধায়ক তারা স্পিকারকে নতুন করে রেজুলেশন চিঠি দিয়ে বলবেন এটাই আসল বিরোধী দল এবং বিরোধী দলের তকমা চাইবেন। এই জল্পনা চলছে, ফলে তৃণমূলের মধ্যে উপদল বা নতুন দল, এই যে জল্পনা চলছে এটা হলে হবে বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন। এর আগে অন্যান্য কয়েকটি রাজ্যে দেখা গেছে ভোটকে কেন্দ্র করে, ভোটের আগে পরে এই ডামাডোল দেখা গেছে, কিন্তু বাংলা রাজনীতিতে এই ধরনের ডামাডোল অন্তত এর আগে কখনো দেখা গেছে বলে আমার মনে হয় না। সুতরাং যা ঘটতে চলেছে সেটা যদি ঘটে, যা জল্পনা চলছে, তাহলে সত্যি হবে বাংলা রাজনীতিতে একটা নজিরবিহীন কাণ্ড। সৌমি, একেবারেই প্রবীর, একেবারেই ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে গতকাল কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আরে একটু ধৈর্য তো ধরবেন। একটা মিটিংয়ের পর সঙ্গে সঙ্গে চিঠি, সঙ্গে সঙ্গে গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তো সিপিএম পর্বটা শেষ হওয়ার পর এই তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে রেখেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল, আইএনটিটিউসির সভাপতি করেছিল। তার একবার মনে হলো না তাকে টিকিট দিয়ে জিতিয়ে এনেছে, জিতলে তো তিনি মন্ত্রী হতেন। সব সময় ক্ষমতার সঙ্গে থাকতে হবে, ক্ষমতার গুডবুকে থাকতে হবে। আমি সন্দীপনের কথায় যদি আমি সাপোর্ট করি, আমি ওকে ভালোবাসি। যদি অনৈতিকতার কথা হয় তাহলে নেত্রীকে কেন বলেননি? চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না? চিঠিটা দলে কেন লিখলেন না? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? আর একটা দল বদলুর সঙ্গে মিলে, সন্দীপন তো এরকম ছিল না, একটা দল বদলুর সঙ্গে মিলে কেন করতে গেল? বলতো সন্দীপনকে আমি অত্যন্ত ভালোবাসি। আমরা শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে তিনি বলছেন যত ভাঙার চেষ্টা করবেন দলকে ততই শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস। শুনুন কি বলেছেন। সারা পৃথিবী জুড়ে লোকে ধিক্কার দিচ্ছে, আয়নায় একটু নিজেদের মুখটা দেখুন। কোনো মিছিল মিটিং করতে তৃণমূল কংগ্রেসকে পারমিশন দিচ্ছেন না, ওয়েরাস অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, যারা আপনাদের দোস্ত বলেন, সকল দোস্ত, তাদের তো পারমিশন দিচ্ছেন। তাহলে আইন কি এক একজনের জন্য এক এক রকম নাকি? তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।